নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমি সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জের মতো কেক বানিয়ে আপনাদের দেখাবো। খুব অল্প উপকরণ দিয়ে চটজলদি কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সুজির কেক বানাবো, তার জন্য একটি বাটির মধ্যে 1 কাপ সুজি নিয়েছি। তো সুজিগুলো এখানে দেখতে পাচ্ছেন ভীষণই মিহি দানার সুজি। মোটা দানার যদি সুজি হয় সেক্ষেত্রে আপনারা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবেন। মোটা দানার সুজি অবশ্যই কেক বানানোর আগে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি ভীষণই পাতলা দানা সুজি নিয়েছি, তাই আর গুঁড়ো করলাম না। এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিচ্ছি, আর এখানে 1 কাপ দুধ দিচ্ছি। তো এই সমস্ত উপকরণ একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেক বানানোর জন্য মেন যে উপকরণ সেটা হলো পরিমাপগুলো সঠিক দিতে হবে, আর ঠিক মতো দিলেই কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে কেক তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা লাগিয়ে আধ ঘন্টা রেখে দেব। যেহেতু সুজির কেক বানাচ্ছি তার জন্য ঢাকা লাগিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। তো আধ ঘন্টা পর ঢাকা তুলে নিচ্ছি, আর খুবই ভালো করে আবারও 2 মিনিট ফেটিয়ে নেব। তো ভালো করে কেকের ব্যাটার ফেটিয়ে নিতে হবে। কেকটা কতটা নরম তুলতুলে হবে সেটা কিন্তু ব্যাটার ফেটানোর উপরেই নির্ভর করছে। তো বন্ধুরা, এখানে আমি হাফ কাপ ময়দা দিচ্ছি। তো ময়দা এখানে আমি অবশ্যই চেলে নেব। আর এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি, আর 1 চা চামচ বেকিং সোডা দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই 3টে শুকনো উপকরণ ভালোভাবে চালনি দিয়ে চেলে নিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। তো সমস্ত উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেল দেওয়ার পরে আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে ব্যাটার ফেটিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরও একটুখানি দুধ আমি দিয়ে দিলাম। মোট 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি। আর এখানে আমি দেখতে পাচ্ছেন ব্যাটারের যে ঘনত্বটা সেটা খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি ঘনও করিনি। তো এবার কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন হাফ চা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও ভালোভাবে ব্যাটারটা 2 মিনিট ফেটিয়ে নেব। ময়দার কেক তো হয়, আর সুজির কেক যদি বানানো হয় সেক্ষেত্রে সুজির কেকটাও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। তো বন্ধুরা, ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কেক মোল্ডে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। এখন কেক মোল্ডে তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো তেল বুলিয়ে নিয়েছি। এবার যে ব্যাটার বানিয়ে রাখলাম কেক বানানোর জন্য সেই ব্যাটারটা আবারও একটুখানি ফেটিয়ে নিয়ে এই কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, চাইলে আপনারা এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, টুটি ফুটিও দিতে পারেন। আমি কিন্তু এর ব্যাটারের মধ্যে কিছু দিইনি, তবে ওপর থেকে সাজানোর জন্য কাজু দিয়ে দিচ্ছি, আর কয়েকটি আমন্ড বাদামও দিয়ে দিচ্ছি। এতে কেকটি দেখতে খুবই সুন্দর হবে। আর ওপর থেকে 4 থেকে 5টা চেরি 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এগুলো এখনই দিয়ে দিলাম। আপনারা চাইলে যখন কেকটা অর্ধেক হয়ে আসবে তখন ওপর থেকে এগুলো সাজিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কেকটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এদিকে আমি ওভেনের ওপর তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ওভেনের হিটটা একদম লোতে দিয়ে
এই তাওয়ার ওপর কেকের বাটিটা বসিয়ে একটি বড় সাইজের গামলা দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। এখন এটি 30 থেকে 35 মিনিট হতে দেব। তো 30 থেকে 35 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। আর একটি কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। তো কাঁটা চামচের মধ্যে কোনো ব্যাটার লাগছে না, তার মানে কেকটা একদম প্রপার কুক হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেকটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদের কেক মোল্ড থেকে কেকটা বার করে দেখাচ্ছি। তো বন্ধুরা কেকটা হালকা গরম আছে, যার জন্য কেক মোল্ড থেকে কেক বার করার সময় তলা থেকে একটুখানি ভেঙে গেছে। আপনারা পুরোপুরি কেকটা ঠান্ডা করে তবে কেক মোল্ড থেকে বার করবেন, তাহলে কিন্তু কেক আর ভাঙবে না। তো দেখুন কতটা নরম হয়েছে এই সুজির কেকটি। তো এইভাবে সুজির কেক আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। আর আপনারা যারা কেক বানাতে পারেন না, কেক বানাতে গেলে অসুবিধা হয়, কেক ফোলে না, তারা কিন্তু কেক বানানোর জন্য পরিমাপগুলো কিন্তু সঠিক দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর কেক তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা কেক বানাতে গেলে কিন্তু অনেক কিছু উপকরণের দরকার পড়ে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু নরম তুলতুলে কেক বানানো সম্ভব। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইভাবে কেক বানান, দেখবেন খুব সুন্দর কেক তৈরি করতে পারবেন।